জামাতের আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসির কাছে নারী নেত্রীদের আবেদন। আমার বুঝে আসে না, এই সমস্ত দৈয়স নারীরা অড্ডা টিপ কতুগুন্তি কোয়ালের মাইতে এগুন যে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলার সাহস পায় কোথায় থেকে? যখন আমার বোনদেরকে কুকুরের মতো ফেটানো হয়, আমার বোনদেরকে দর্শন করা হয়, দর্শনের হুমকি দেওয়া হয়, এই সমস্ত শয়তানগুলো তখন কোনো কথা বলে না। তাদের মুখ দিয়ে তখন একটা তু শব্দ আসে না। অথচ জামাতের আমিরের বিরুদ্ধে তার আইডি হ্যাক হওয়ার পরে যারা মিথ্যা একটি স্ট্যাটাস দিয়েছেন তার এক্স আইডি থেকে, এটা তো প্রমাণিত সত্য, ওনার আইডি হ্যাক হয়েছে। তার কারণে রাষ্ট্রপতির এক দপ্তর থেকে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তারপরও এরা আসি বলতেছে জামাতের আমিরের প্রার্থিতা বাতিল করা হোক। মামার বাড়ির মোয়া, এই সমস্ত নাস্তিক ফাস্তিকদের খানা বাংলাদেশে আর নাই। এক সময় ছিল, এখন আর বাঙালি খাই না। আমরা জানি তো তোমরা কার দালালি করো। যখন আমার বোনরা দর্শিত হয়, নির্যাতিত হয়, তখন তোমাদের মুখ থেকে একটি টু শব্দ বাইর হয় না। অথচ কোন রাজনৈতিক দলের নেতা কি বলেছে, তোমরা তার প্রার্থিতা বাতিলের জন্য হই হুল্লা লাগিয়ে দিয়েছ। এটা ইন্ডিয়া না, এটা বাংলাদেশ। এখানে 90% মুসলমানের দেশ। তোমরা যা খুশি তা করতে পারবে না। তোমাদের কোনো অধিকার নাই জামাতের আমিরের বিরুদ্ধে কথা বলা। কোথায় থেকে এসেছে দূরের গাত্র থেকে মাঝে মধ্যে ফুট করি বেহির হয়ে কি একটা বলে দেয়। আমি বলবো সরকারকে, যে সমস্ত নারীরা এই সমস্ত প্রতারণা বন্ডামি করতেছে তাকে অতি শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করা হোক, তাদেরকে আইনের আওতায় হোক। তারা কাজ থেকে টাকা খেয়েছে সেটা আগে বলতে হবে। এই সমস্ত নোংরামি বাংলাদেশে চলবে না। নারী অধিকার নামে নারী